শুরু হয়ে গেছে ভোট গণনা। আর দুপুর বেলাতেই একের পর এক সামনে আসছে বড় বড় আপডেট। কোন কেন্দ্রে কে এগিয়ে রয়েছেন, কোথায় ইতিমধ্যেই জয়ের পথে অনেকটা এগিয়ে রয়েছেন, এগিয়ে গেছেন কোন প্রার্থীরা, আবার কোথায় জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। সবকিছুই এখন পরিষ্কার হতে শুরু করেছে। কোথায় কে জিতছে, কে কোথায় পিছিয়ে পড়ছে। বড় বড় হাই ভোল্টেজ আসন যেমন ভাঙড়, নন্দীগ্রাম, ক্যানিং, সব জায়গাতেই চোখ রাখছে গোটা বাংলা। কোথায় হচ্ছে উলট পালট, কোথায় নিজের আসন ধরে রাখতে হিমশিম খাচ্ছে বড় বড় নেতারা। এবং প্রার্থী ভিত্তিক, কেন্দ্র ভিত্তিক এবং দল ভিত্তিক ফলাফল এখন ধীরে ধীরে সামনে আসতে শুরু করেছে। তাই বিজেপি নাকি তৃণমূল, শেষ পর্যন্ত কে দখল করবে বাংলা, কে বাংলার মসনদে বসতে চলেছে, ক্ষমতার লড়াইয়ে কে এগিয়ে রয়েছে আর কে পড়ছে চাপে, সেটাই এখন দেখার। চলুন একদম বিস্তারিত ভাবে দেখে নিই 293টি কেন্দ্রের কোথায় কি হচ্ছে, কোন কেন্দ্রে কে এগিয়ে রয়েছে আর কোথায় জয়ের দিকে এগোচ্ছে কোন দল। তো দেখুন, পশ্চিমবঙ্গের নির্বাচনের আজ গণনার দিনে ভারতীয় জনতা পার্টি লিডিং করছে 182তে এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূল 91তে লিডিং করছে। অর্থাৎ এখান থেকে আপনি বুঝতে পারছেন যে চলুন এবার আমরা দেখে নিই কনস্টিটিউয়েন্সি অর্থাৎ কেন্দ্র, বিধানসভা কেন্দ্র হিসেবে কে কোথায় জিতছে বা কে কোথায় এগিয়ে রয়েছে এবং কে কোথায় পিছিয়ে রয়েছে। প্রথমেই আমরা কথা বলবো আলিপুরদুয়ার নিয়ে। আলিপুরদুয়ারে 2 রাউন্ড শেষে অর্থাৎ দ্বিতীয় রাউন্ডের পরে এখানে বিজেপি লিডিং করছে অর্থাৎ এগিয়ে রয়েছে। পরিতোষ দাস এখানে প্রার্থী, তিনি লিডিং করছে। তেনার মার্জিন হচ্ছে কম করে হলেও প্রায় 5844টি মার্জিন পেয়ে তিনি এখন লিড করছেন। শুধু তাই নয়, সাথে সাথে আমডাঙ্গা, এই আমডাঙ্গাতে মোহাম্মদ কাসেম সিদ্দিকী এই মুহূর্তে লিডিং করছে। মোহাম্মদ কাসেম সিদ্দিকী তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন। অরিন্দম দে বিজেপির প্রার্থী, তিনি সেখানে পিছিয়ে রয়েছেন। আরামবাগে 9 রাউন্ড শেষে বাঘ হেমন্ত বিজেপির প্রার্থী এখানে এগিয়ে রয়েছে। তারপর আসানসোল দক্ষিণে অগ্নিমিত্রা পাল 73,720টি ভোট পেয়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। তারপর আসানসোল উত্তর, এখানে মলয় ঘটক তৃণমূলের তরফ থেকে তিনি 43,520 ভোট পেয়েছেন রাউন্ড 5 নম্বর। এবং সেখানে অশোকনগরে নারায়ণ গোস্বামী তৃণমূলের হয়ে লিড করছে। অসগ্রাম, সেখানেও কিন্তু বিজেপির কালিতা মাঝি লিড করছে। বাদুরিয়াতে বুরহানুল মুখাদ্দিম, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, তিনিও এখানে লিড করছেন। হাওড়ার বাগনানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী অরিনব সেন, তিনি এখানে লিড করছেন, ভোট পেয়েছেন 9,491। এবং বহরমপুরে, ওয়েস্ট বেঙ্গলের বহরমপুরে সুব্রত মৈত্রী, তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে অর্থাৎ কাঞ্চন, তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে 25,771 ভোট পেয়ে লিড করছেন। এবং এখানে অধীর রঞ্জন চৌধুরী হারছেন। এখানে বৈষ্ণবনগরে রাজু কর্মকার সেখানে জিতছেন বিজেপির হয়ে। বালাগাড়ে ভারতীয় জনতা পার্টির সুমানা সরকার জিতছেন। বলরামপুরে জলধার মাহাতো এবং বালিতে কৈলাস কুমার তৃণমূলের হয়ে জিতছে। বালিগঞ্জ, এখানে শোভনদেব চট্টোপাধ্যায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে লিড করছে। বালুরঘাটে বিদ্যুৎ কুমার রায় বিজেপির হয়ে লিড করছে। তারপরে রয়েছে বনগা দক্ষিণ, সেখানে ঋতুপর্ণা অধ্যায়, তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে লিড করছে। এর সাথে সাথে বাঁকুড়াতে নীলাদ্রি শেখর দানা বিজেপির হয়ে এই মুহূর্তে এগিয়ে রয়েছেন। সাথে সাথে আরো একটি আপডেট বেরিয়ে আসছে ব্যারাকপুর থেকে। ব্যারাকপুরে এখানে রাজ চক্রবর্তী হারছেন এবং কৌস্তব বাগচি এখানে লিড করছেন। বেলেঘাটাতে কুণাল কুমার ঘোষ অর্থাৎ কুণাল ঘোষ 31,487টি ভোট পেয়ে এই মুহূর্তে লিড করছেন। ভবানীপুরে মমতা ব্যানার্জি এই মুহূর্তে প্রায় 32,822টি ভোট পেয়েছেন এবং 7 রাউন্ড শেষে এখানে মমতা ব্যানার্জি লিড করছেন। এখানে শুভেন্দু অধিকারী 15,451টি ভোট পেয়েছেন এবং এখানে প্রায় 15,000 ভোটে বা 17,000 ভোটে এখানে শুভেন্দু অধিকারী পিছিয়ে রয়েছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। সাথে সাথে ভাঙড়ে এই মুহূর্তে নওশাদ সিদ্দিকী, বিরাট বড় খবর, ভাঙড়ে এইবার শওকত মোল্লাকে পিছিয়ে দিয়ে নওশাদ সিদ্দিকী আরো একবার এগিয়ে রয়েছেন। 6 রাউন্ড শেষে 35,759 ভোট পেয়েছেন নওশাদ সিদ্দিকী। তারপরে আমরা কথা বলবো ভারতপুর নিয়ে। এই ভারতপুরে মুস্তাফিজুর রহমান অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের হয়ে লিড করছেন। আরো একটি বড় কেন্দ্র বিধাননগর, এই বিধাননগরে সুজিত বসু এখানে হারছেন, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আরো একটি উত্তেজনাপূর্ণ কেন্দ্রের নাম হচ্ছে ক্যানিং পূর্ব। এই ক্যানিং পূর্বে আরাবুল ইসলাম এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। তৃণমূল কংগ্রেসের বাহারুল ইসলাম এই মুহূর্তে এগিয়ে রয়েছেন প্রায় 6 থেকে 7,000 ভোটে। দার্জিলিং এ এগিয়ে রয়েছে বিজেপি, দাসপুরে এগিয়ে রয়েছে বিজেপি, দেবড়াতে বিজেপি এগিয়ে রয়েছে, দেগঙ্গাতে এগিয়ে রয়েছে আনিসুর রহমান বিদেশ অর্থাৎ তৃণমূল, ধনেখালিতে এগিয়ে রয়েছে তৃণমূল, দিনহাটাতে এগিয়ে রয়েছে বিজেপি, ডোমজুড়ে এগিয়ে রয়েছে তৃণমূল, ডোমকলে এগিয়ে রয়েছে কমিউনিস্ট পার্টি, দুবরাজপুরে এগিয়ে রয়েছে অনুপ কুমার শাহ, দমদমে এগিয়ে রয়েছে অরিজিৎ বিকসা
এবং দুর্গাপুর পশ্চিমে বিজেপি এগিয়ে রয়েছে, দুর্গাপুর পূর্বে বিজেপি এগিয়ে রয়েছে, এগরাতে বিজেপি এগিয়ে রয়েছে, ইংলিশ বাজারে বিজেপি এগিয়ে রয়েছে, এন্টালিতে এই মুহূর্তে সন্দীপান সাহা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী এগিয়ে রয়েছেন, ফালাকাটাতে দীপক বর্মন এগিয়ে রয়েছেন, ফারাক্কাই সুনীল চৌধুরী বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন, গাইঘাটা সুব্রত ঠাকুর বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন, গলসে রাজু পাত্র বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন, গঙ্গারামপুর এখানে সত্যেন্দ্রনাথ রয় বিজেপির প্রার্থী এগিয়ে রয়েছেন, গড়বেতা এখানেও বিজেপি প্রার্থী প্রদীপ লোধা এগিয়ে রয়েছেন, গাজল চিন্ময় দেব বর্মন তিনিও বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন, ঘাটালে শীতল কপাট বিজেপির প্রার্থী এই মুহূর্তে এগিয়ে রয়েছেন, গোয়ালপোখার এখানে কিন্তু সরজিৎ বিশ্বাস বিজেপির প্রার্থী হারছে এবং এখানে গুলাম রাব্বানি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে এগিয়ে রয়েছেন। তো বন্ধুরা, এই ছিল এখন পর্যন্ত বড় আপডেট। কোথায় কে এগিয়ে, কোথায় কে জয়ের পথে, শেষ পর্যন্ত বাংলা দখল করবে কে, তৃণমূল না বিজেপি, সেটা জানতে চোখ রাখুন আমাদের সঙ্গে। আর আপনি কি চান কোন দলের জেতার সম্ভাবনা বেশি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।